চাচার মৃত্যুর কয়েকদিন পর তার রেখে যাওয়া সম্পত্তি দখল করতে চাচিকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে। এ সময় বৃদ্ধা শাহেদা বেগমকে রক্ষায় এগিয়ে আসলে এক যুবককে কুপিয়ে আহত করেন তারা। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে। ওই ঘটনায় আহত মিলাদ হোসেন সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন এপ্রিল মাসে দেশে ফেরেন, পরে মে মাসে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পর সহায় সম্পত্তি আত্মসাৎ করতে স্ত্রী শাহেদা বেগমের উপর হামলা চালায় তার ভাতিজারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়দের সহায়তায় রক্ষা পান শাহেদা বেগম। ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, আলিউল্লাহ রুবেল সহ প্রায় 10 থেকে 15 জন তাকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে রক্ষায় এগিয়ে আসা এক যুবককে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী শাহেদা বেগম। সব কিছু কেটে গেছে, আবার এনের যে জয়েন্টে যে রেগুলার কেটে গেছে, এনও কেটে গেছে। আবার পিছনে এদিকে মানে রান্দার কূপ আছে, এ হাতে আছে আবার কূপ। ওরা রান্দা, চাইনিজ কুড়াল, তারপর ওই যে তরোয়াল, গরু জবাই সুবি, পাইপ, এগুলা দিয়ে মানে ইচ্ছা মতো ওরা মানে মারছে। 8 থেকে 10 থেকে 11 জন মানুষ, 12 জন। আমি প্রবাসী মানুষ, আমরা প্রবাস থেকে আইয়া এই দেশে কোনো শান্তি পাই না। আমার বাসুরের ছেলের লাগি এবং আমার দেওরের ছেলের লাগি ওরা অনেক দিন থেকে খিতা হবে, বিচার আচারে শেষ হতে হিবার তারা অত্যাচারী করে। এখন যে মিলাদ হোসেনের ঘটনাটা হয়েছে, সে আমরা আইলে ইয়ারপুরটাকে আনে যে কোনো যাইতে গেলে আশয় বিষয় তার লগে আমরা চলাফেরা, এই জন্য তার লগে তারা লাগিয়েছি তুই কিটাই কেন ভাড়া কিনতে। আর ও ছেলেটা ওই টানের মাইজন চাচার করে বাড়ি করে বাতি যা। ওরা কোনো আমরা আইলে লুকাতারও করে না, আমরা হেলো হাইও হয় না। আমরা মানে আমরার লগে ফরবাসী হলতের লগে কেউ চাবুক থাকতো না। ওটাই তার উদ্দেশ্য, আর কোনো কিছু নাই।